কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি। নন্দিতা? নন্দিতা বোস। কে নন্দিতা? এরই মধ্যে ভুলে গেলেন? আবার পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনি আমার নাম্বার কোত্থেকে পেলেন? কেন, আপনার মা তো সেদিনই আমাকে আপনার সেল নাম্বার দিয়ে বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তো বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি অঘ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না। মানে সব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবছি আমি একদিন আপনার বাড়ি যাব। সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো? লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করে গেলেন, তারপর নগদ টাকার কথাটাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার ছিল, 1500 টাকা কেজি, 1 কিলো 250 ওজন। ছি 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 ছি, আচ্ছা এই এত সময় কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? বলছিলাম কি, আমরা যদি ধরুন কোনো রেস্টুরেন্টে বসে, না কেন, কি হলো? তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? Location? আমি যে বাড়িটায় বিয়ের পরে যাব সেই বাড়িটা একবার দেখে নেব না, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। মানে আপনি বলছেন তাহলে আপনি আসবেনই? এমন সেই আসবই। বেশ তো, আপনি রোববার আসুন। রোববার? হ্যাঁ, রোববার। ইম্পসিবল। কেন? আমার নাচের ক্লাস থাকে। আমি বরং হ্যাঁ, শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন অফিস ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তাহলে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আমার আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাবার কথা আছে। হ্যাঁ, আমাকে জানেন তো তাদের খুব পছন্দ। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা না আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি কাণ্ড বলুন! নগদ টাকা চাইতে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন বলুন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনি শনিবার চলে আসছেন তো? ভালো কথা, চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে কি অসুবিধা? আমি মাটনটা বেশি ও, প্রেফার করি। ও, ও। ওহো, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? দেখবেন না ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? আপনার মা, আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবোই। এবার রাখি। হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার না, অফিস কামাই করে আমি আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলে যাবেন না যেন। শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি। শুভরাত্রি। বাবা, আপনি কিরকম আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, তাই তো, আপনার নাম তো শুভ। হ্যাঁ। এই বাবা, ভুলে গিয়েছিল। রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিরেই পাওয়া যায়। বিষম খেলে আরো কত কি খাবেন কে জানে। রাখি। হ্যাঁ, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আসতে পারি? আরে খুলছি। আপনি? আসবো? আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন না মানে ওই একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক করবেন। কেন, উচ্চারণে কি হয়েছে? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো আমার ঘাড়ে এসো। এই এক্সাইটমেন্ট, জানেন, এই এক্সাইটমেন্টে এইরকম হয়ে যায়। আরে, আপনাকে দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। জানেন তো, আপনি আসবেন বলে কাল কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল তো, কিন্তু পুরনো। এ বাবা, তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। হ্যাঁ, হঠাৎ হসপিটালাইজ তো, তাই মাকে চলে যেতে এ হয়েছে। বাবা, আমার পাশে মাছে ঝাল। ওই নিয়ে চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে গেছেন। চলুন, আসুন বসা যান, আসুন। চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে 96,000 এর মতো। পে স্লিপ আছে তো, একবার ভেরিফাই করে নিতাম।
আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম, মানে ফিক্সড ডিপোজিট কত, মিউচুয়াল ফান্ড করেন, কোন কোন কোম্পানির শেয়ার আছে আপনার? বাবা, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন দেখছি। আপনার মাও তো আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন, আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি হয়? নাই নাই নাই, কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই হ্যাঁ, হ্যাঁ। তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? কেন আমি কি করে বলবো বলুন, এতে সমীক্ষার রিপোর্ট। তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাবার জন্য হাজবেন্ডদের নাইট ডিউটির প্রয়োজন আছে। আমার নাইট ডিউটি আছে। ওয়াও ওয়াও ওয়াও, ফুল মার্কস। হ্যাঁ, মাঠ সাহেবেরও তাই মত। আপনি শরবত খাবেন একটু? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে, ভুঁড়ি ভুঁড়ি ভুঁড়ি। হ্যাঁ? পাঞ্জাবিটা একটু তুলুন তুলুন না। কি করছেন? আরে বাবা, লজ্জার কি আছে, বাড়িতে আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনো রকম ইশারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা ওর আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল আমি কিনা। না এর জন্য ভীষণ লজ্জিত, জানেন। লজ্জার কিছু নেই, বাড়ি ফাঁকা। আপনার যদি কিছু জানার থাকে ভাত খাবেন? একটু পরে চলুন আগে বাইরে একবার ঘুরে দেখি। আসুন আসুন, এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ 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 বাহ, চমৎকার, খুব সুন্দর করে সাজ। ওমা, আলমারির ওই অত বই, ওগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার না বই পড়ার খুব ঝোঁক, বুঝলেন। ওই রচনাবলীটা হলুদ হলুদ মতো, ওইটা- ওটা কটা খণ্ড? বলছি ওটা 10-12টা হবে। ওটা 15টা খণ্ড আছে। বাবা, এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম তো, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকে নজর দেবার নেশাটাও তো বাড়াতে পারেন। চলুন অন্য ঘরে যাই। আসুন আসুন, এই ঘরে আসুন। আসুন, এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে টিভি দেখা, খাওয়া দাওয়া। না কি না হলো? না না, এই স্পেসটা পার্টিকুলারলি, হ্যাঁ। এই স্পেসটা আরো বাড়াতে হবে। এই যে আপনি বাড়াতে বলছেন? হ্যাঁ, আমি তো এখানেই নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। না, 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 ওতে অসুবিধা হবে না। আমি না এই যে দেখছেন এই দেয়ালটা আমি ভেঙে দেবো। এই দেয়ালটা? হ্যাঁ, তাহলে দেখুন স্পেসটা কিরম বেড়ে যাচ্ছে। আসুন, তা যাবে, তা আসুন, যাবে। এই বারান্দাটা একটু দাঁড়াই। বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন। ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেব। কিছু চমক নয় শুভবাবু। কিছু বললেন? না, কিছু বলিনি, কিছু না। আসুন আসুন, এইটা হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না, সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকবো নাকি? আপনি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। মাই গুডনেস, অ্যাটাচড নয়? না, না। ওরে বাবা, আমার শরীরটা কিরকম কিরকম লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাবো? কি করেন? এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। তবে একটা কাজ করলে হয়, বেডরুমটাকে আমি বাথরুমের পাশে নিয়ে চলে যাব। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। আজ আপনি রান্নাঘরটা দেখবেন তো? না, হ্যাঁ, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে ঘর সম্পর্কে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনার খিদে পাইনি না? তা পেয়েছে। চলুন এবার খাবো, টেবিল সাজা। মানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না? আর সার্চ করে অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। হ্যাঁ? আপনি কিন্তু খুব কিন্তু করছেন। আপনাকে একটা মাছ দিই? না, আপনি বলুন আর একটা নিন না। কি হলো? কি? আমার ভীষণ পেট ভরে গেছে। আসলে কি হয়ে জানেন তো, হ্যাঁ। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো, হ্যাঁ। এত রোমান্টিক লাগছে। হ্যাঁ, কিরম মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে না? ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা বাগান করতে গেলে- টাগান নেই? বাচ্চা হলে ওই ছাদ আছে, বড় ছাদে খেলবে। কি আওয়াজ! আস্তে খান, অত তাঁতনি কাঁপেন না। চাটনিটা- সবকিছু এইটি খেতে, তুমি জানি আপনার মায়ের রান্না ভালো, তাহলে ওরম করে আঙুল চাটবেন না প্লিজ। আমাদের বিয়েটা হবে না, না? কেন? সবেরই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, সেটাই কোয়ালিফাই করেন যদি। এই উঠে আবার পরীক্ষা? আরে, এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো।
শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। এর আগে কাউকে ভালো টালোবাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধক মামাকে, আবার মূর্তিকে। এবার আমি চলি কেমন? আরেকটা কথা, আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক যাক, এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল পাওয়া গেল। এই খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না যদি নাকচ করে দেয়? আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দিয়ে দিই না? না না না, নিজেই ধরি যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। সরি সরি, আমি শুভ বলছি। আপনি কি শরীর খারাপ? গলাটা কাঁপছে? সারা শরীর কাঁপছে, আপনি কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? আমার না পেটটা খারাপ, না পেট না, আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? না, কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও, আচ্ছা, আপনি কি ঠিক করলেন? আপনাকে আমি খুব সত্যি করে একটা কথা বলি, জানেন তো? হ্যাঁ, বলুন। মামা হবে না, আমি না অনেক ভেবে দেখলাম, হবে না। আমি